আমরা কি নামাজ পড়বো? আমাদের তো মসজিদে আসতে মন চায় না, ঠিক কিনা? মসজিদে আসলে শুধু তাড়াতাড়ি করে ফরজ নামাজ আদায় করে বের হয়ে যাই। মসজিদে ঢোকার সাথে সাথে এমন শুধু ছটফট ছটফট করে কখন মসজিদ থেকে বের হয়ে যাব। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যদি আমরা বাজারে যাই, বাজারে চাষটলে বসে বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা বলতে পারি না, ঠিক কিনা? আমরা চাষটলে বসে বন্ধু বান্ধবের সাথে আলাপ করে কোন দিক দিয়ে সময় চলে যায় বলতে পারি না। অথচ হাদিস শরীফে এসেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। এবং সবথেকে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা মসজিদে আসতে চাই না, আল্লাহর ঘরে আসতে চাই না, নামাজ আদায় করে তাড়াহুড়ো করে বের হয়ে যাই। চাষটলে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে বন্ধু বান্ধবকে বলি, এই শুনছো নি অমুকে নাকি এটা করছে, তমুকে নাকি ওইটা করছে। মনে করেন আমি একটা কথা শুনেছি, ওই কথাটা কখন চাষটলে গিয়ে বলবো, বাজারে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে ওই কথাটা কখন অপরকে জানাবো, আমার মন খালি ছটফট করে। নবীজি হাদিস শরীফে বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যদি কোনো কথা শোনো, এই কথা যদি অপরকে গিয়ে বলো, এতটুকু কাজের জন্য তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু কাজই যথেষ্ট। তুমি একটা কথা শুনেছো, তুমি তো আর জানো না যে এই কথাটা কি সত্য নাকি মিথ্যা। এই কথাটা মিথ্যাও হতে পারে, তুমি তো গিয়ে অপরকে বলে দিলা, তাহলে তুমি হইলা মিথ্যাবাদী। নবীজি বলেন এগুলো করা যাবে না। যারা চগলখড়ি করে, আমরা কি করি, একজন আরেকজনের নামে বকা দিয়েছে বা খারাপ কথা বলেছে, যেটাই বলে কটূক্তিমূলক কথা বলেছে, ওই ব্যক্তি শুনে নাই কিন্তু আমি শুনছি। আমি কি করি, ওনার কাছ থেকে কথাটা শুনে যাকে বলেছে তার কাছে পৌঁছায় দেই। এরকম সমাজ আছে না নাই? আছে না নাই? এরকম সমাজে অনেক আছে, বড় আছে। হাদিস শরীফে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করবে না। চগলখোর কাকে বলা হয়? চগলখোর কারা? চগলখোর হচ্ছে ওই ব্যক্তি, যেমন আমি একজনের কাছ থেকে কথা শুনলাম, এই কথা গিয়ে অপরকে লাগাইলাম, এটাকে বলে চগলখড়ি। আর চগলখোর কখনো বেহেশতে প্রবেশ করবে না, ঠিক কিনা? আমরা গুনাহ করি, গুনার ভিতরে সবথেকে বড় গুনাহ হচ্ছে চোখের জিনাল আইনিন নাজ। জিনাল আইনিন নাজ, চোখের জিনা হচ্ছে সবথেকে বড় জিনা। হাদিস শরীফে নবী বলেন, জিনাল আইনিন নাজ। কারণ আমরা একটা জিনিস যদি চোখ দিয়ে দেখি, এটাকে আগে চোখ দিয়ে দেখার পরে এটা আমাদের ব্রেইনে যায়। ব্রেইনে যাওয়ার পরে এটাকে নিয়ে নানা ধরনের চিন্তাধারা করি, নানা ধরনের গবেষণা করে, করার পরে মনে মনে ভাবি। ধরেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে রাস্তার পাশে একটি ফল গাছ দেখতে পাইলেন, গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল। আপনি প্রথমে এটাকে চোখ দিয়ে দেখলেন ফলগুলো, তারপরে এটা আপনার ব্রেইনে নিলেন, নেওয়ার পরে এটাকে নিয়ে চিন্তাধারা করলেন যে আমি এই ফলটাকে খাবো। আগে দেখছেন কি দিয়ে? চোখ দিয়ে। তারপরে গেছে ব্রেইনে, তারপরে মনে মনে ভাবলেন আমি এই ফলটাকে খাবো। এই ফলটাকে খাওয়ার জন্য আপনার পাটা কেটে কেটে ওই গাছের কাছে যাইতে হবে, ওই গাছের নিচে যাইতে হবে। যাওয়ার পরে ওই ফলটাকে পাড়ার জন্য আপনি হাত ব্যবহার করলেন, হাত দিয়ে ফলটাকে পাড়ার পরে আপনি মুখ দ্বারা ওই ফলটাকে ভক্ষণ করলেন। প্রথমে কি দিয়ে দেখেছিলেন? চোখ দিয়ে। প্রথমে আমরা চোখ দিয়ে দেখলাম, তারপরে ব্রেইনে নিলাম, নেওয়ার পরে এটা নিয়ে চিন্তাধারা করলাম, চিন্তাধারা করার পরে হাত ব্যবহার করলাম, পা ব্যবহার করলাম, মুখ ব্যবহার করলাম। বাবাজিরা রে, এই জন্য আমাদের চোখকে হেফাজত করার দরকার। পর্দা শুধু মা বোনেদের নাই, পর্দা আমাদের আছে। পর্দা শুধু হাত পা মুখ চোখ এগুলো ঢেকে রাখাকে পর্দা বলে না। আপনি একটা নারী রাস্তা দিয়ে আসতেছে,
আমরা কি করি, আমাদের যে এখনকার যুবকরা আছে, এখনকার যে জেনারেশনরা আছে, রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে বা কোনো নারী যাচ্ছে, আমরা নিচের দিকে চোখ দিব তো দূরের কথা, আমরা ওই দিকে তাকাই, তাকায়া আবার কটূক্তিমূলক অনেকগুলো কথা বলি, অনেক খারাপ কথা বলি। আমাদের চোখকে হেফাজত করার দরকার। আমাদের চোখ, মুখ, হাত, পা সকল কিছুকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আপনি আপনার নিয়ন্ত্রণে চোখ, মুখ, হাত, আপনার যে কোনো অঙ্গ আপনার নিয়ন্ত্রণে আপনি আনতে পারেন, তাহলেই আপনি মুমিন হতে পারবেন। হাদিস শরীফে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন খাঁটি মুসলমান তখনই হবে, কোন ব্যক্তি খাঁটি মুসলমান তখন হবে যখন তার হাত, পা, মুখ, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের হাত, পা, মুখ, জবানের ভাষা দ্বারা কি অপর মুসলমান নিরাপদ থাকে? কথা বলেন, অপর মুসলমান নিরাপদ থাকে? আমরা শুধু মনে মনে ভাবি এই রাস্তাটা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই জমিটা কিভাবে দখল করে নেওয়া যায়, অমুক জায়গায় কিভাবে দখল করা যায়, অমুক জায়গায় কিভাবে ক্ষমতা দেখানো যায়। বাবাজিরা রে, হাদিস শরীফে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হাত, পা, মুখ, মুখের ভাষা দ্বারা অপর মুসলমান নিরাপদ না। আমাদের এই সময় আমাদের বাচ্চাকে, আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করানো অনেক দরকার, অনেক জরুরি। ঠিক কিনা? নবীজি হাদিস শরীফে এটাও বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। নামাজ যেরকম আমাদের উপর ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীজি বলেন দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। বাবাজিরা, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিব। মাদ্রাসায় দেওয়ার পরে মাদ্রাসায় পড়ানোর জন্য, পড়াইলে আমাদের কি উপকার, কি নিয়ামত, কি ফজিলত আছে। আপনি আপনার বাচ্চাকে হেফজখানায় দিলেন মাদ্রাসায়, সে কোরআনের হাফেজ হইল। কোরআনের হাফেজ হওয়ার পরে যখন সে কোরআন হিফজ করবে, কোরআনের হাফেজ হবে, ওই সময় আপনার ছেলে যদি বাসা থেকে বের হয়, বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার কোরআনের হাফেজ ঘর থেকে বের হয়েছে শিক্ষার জন্য, শিক্ষা অর্জনের জন্য। তার কদম যেন মাটিতে না লাগে, তার কদম মাটিতে লাগে তোমাদের নূরের পাখা তার কদমের নিচে বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ? মর্যাদা আছে না নাই? এখানে বলা হয় নাই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা যখন ঘর থেকে বের হয় তার নিচে, তার পায়ের নিচে নূরানি ফেরেশতাদের যে নূরের পাখা সেটা বিছায় দিতে। এখানে বলা হয়েছে তলাবুল ইলম, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, যারা আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করে, আল্লাহ বলেন যাও যাও, তার কদম যেন মাটিতে না লাগে, তার কদম মাটিতে লাগার আগে তোমাদের নূরের পাখা তার কদমের নিচে বিছায়া দাও। শুধু তাই না, যখন হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও কোরআনের হাফেজরা, তোমরা সকলে এদিকে আসো। কোরআনের হাফেজ যারা, তারা সকলেই আল্লাহ তাআলার সামনে চলে আসবে। আসার পরে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তোমরা জান্নাতে যাও। কোরআনের হাফেজরা বলবেন, না, জান্নাতে যাব না। আল্লাহ বলবেন যে কি হয়েছে, জান্নাতে কেন যাবা না? বলে যে আমার সাথে আমার বাবাকে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ? আমার সাথে আমার বাবাকে দিতে হবে। বলবে যাও যাও, তোমার বাবাকে নিয়ে যাও। বলবে না না, আমি তো যাব না। বলে কেন, কি হয়েছে? ওই আমার সাথে আমার মাকে দিতে হবে। বলে যাও যাও, দিয়ে দিলাম। বলে না না, আমি তো যাব না, আমার দাদা দাদি, নানা নানি সকলকে আমার সাথে দিতে হবে। একজন কোরআনের হাফেজ হাশরের ময়দানে
বাবার বংশে 7 খানদান, মায়ের বংশে 7 খানদানকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। যারা মনে করেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, কি করেছে? জাহান্নামে ঘোষণা হয়ে গিয়েছে, তারা জাহান্নামী। কিন্তু একজন হাফেজে কোরআন জাহান্নামী ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে ফিরায়া জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? শুধু তাই না রে বাবা, হাশরের ময়দানে হাফেজদের মা বাবার নাম ধরে ধরে ডাক দেওয়া হবে, ও হাফেজে কোরআনদের মা বাবা তোমরা এদিকে আসো। তারা আল্লাহ তাআলার সামনে চলে আসবে, আসার পরে আল্লাহ নিজে তার কুদরতি হাত দিয়া বড় একটা নূরের তাজ ওই মা বাবার মাথায় পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নিয়ামত আছে না নাই? আমাদের সন্তানকে মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। নিয়ামত মাদ্রাসায় আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা ফজিলত শেষ নাই। নবীজি হাদিস শরীফে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং তোমাদের মধ্যে অপরকে ওই কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। দ্বীনি ইলম শিক্ষা করানোর পরে সন্তানরাই আমাদের সকলকে বুঝাই দিবে যে এইভাবে নামাজ পড়তে হবে। আমরা তো এখন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া যত ধরনের চিন্তা, নামাজে দাঁড়াইলে মনে হয় ব্যবসার কথা, নামাজে দাঁড়াইলে মনে হয় বাসার কথা, নামাজে দাঁড়াইলে দিন দুনিয়ার কথা মনে হয়ে যায়। আর নামাজে নবীজি হাদিস শরীফে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। নামাজ ঠিকমতো আদায় করার দরকার আছে না নাই? আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। নবীজি হাদিস শরীফে বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা, আমরা কোন রহমানের বান্দা, দুনিয়াতে যদি কারো বাসায় গিয়ে কোনো জিনিস একবার চাওয়া হয়, 2 বার চাওয়া হয়, 3 বারের পর 4 বারের মাথায় যদি আপনি আবার যান, তাহলে ওই লোক রেগে যাবে, বলবে যে হ্যাঁ আপনি কেন বারবার আসতেছেন, আপনাকে আমি না করতেছি, নিষেধ করার পরে আপনি কেন বারবার আসতেছেন। অথচ হাদিস শরীফে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বান্দারা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হন। আমরা তো চাইতে জানি না, আমরা আল্লাহর বান্দারে কম নাই, আল্লাহ দিতে সংকট করে না, কিন্তু আমরা চাইতে জানি না। আল্লাহ তাআলা রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, ও বান্দারা, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু আমরা তো ফজরের নামাজই পড়ি না, কই তাহাজ্জুদ, ঠিক কিনা? অনেকে আছে আমরা ফজরের পড়ি না, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নাকাটি করে করে চাইবেন, বলবেন আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, এর মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আমার ঋণ থেকে মুক্তি দান করে দাও, পেরেশানি দূর করে দাও, আমি যে যে সমস্যাগুলোতে আছি আমার সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার সমস্যাগুলোকে দূর করে দিবে। হাদিসে এসেছে, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমনি ভাবে মুসাফিররা থাকে, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমনি ভাবে পথিকরা থাকে। পথিকরা যারা মুসাফিররা আছে তারা কি সম্পদ, সয় সম্পদ সাথে নিয়ে ঘুরে। মনে করেন চট্টগ্রাম থেকে একজন লোক আমাদের এখানে এসেছে জিয়ারত করতে বা যে কোনো ঘোরার জন্য এসেছে, সে কি সম্পদ আদি সব সাথে করে নিয়ে এসেছে? যারা মুসাফির থাকে তারা যখন এক জায়গা থেকে অপর জায়গায় যায়,
সেটা কোনো ঠিক থাকে না। সে কোথায় থাকবে, কি খাবে, কার বাসায় যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। সে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমনি ভাবে মুসাফিররা থাকে, যেমনি ভাবে পথিকরা থাকে। বাবাজিরা রে, এই দুনিয়া অহংকারের জায়গা না, এই দুনিয়া সম্পদ করার জায়গা না। এই দুনিয়াতে যদি আপনি আমল করে যাইতে পারেন, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া হচ্ছে অল্প কিছুদিনের দুনিয়া, কিন্তু পরকালের দুনিয়ার কি কোনো শেষ আছে? পরকালের দুনিয়ার কোনো শেষ আছে? এই জন্য হাদিসে মুবারাকায় এসেছে, আর দুনিয়া উমাসরাতুল আখিরাহ, দুনিয়াকে আখিরাতের জন্য শস্য ক্ষেত বলা হয়। আপনি যদি একটা জমিনে কোন ফসল ফলান, ওই ফসলের পিছনে যদি আপনি কঠোর পরিশ্রম করেন, বুদ্ধি মেধা দিয়ে ওই ফসলকে ফলান, ওই ফসল অবশ্যই ভালো হবে। এই জন্য বলা হয়েছে দুনিয়া উমাসরাতুল আখিরাহ, দুনিয়াকে বলা হয়েছে আখিরাতের জন্য শস্য ক্ষেত। আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি আমল করে যাইতে হবে। শুধু আমল করলে হবে না, নবীজির মহব্বত, নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে সন্তুষ্ট করতে চাও, আমার নবীকে সন্তুষ্ট করো। তোমরা যদি আমার সন্তুষ্টি চাও, আমার নবীকে সন্তুষ্ট করো। আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে আমল করার দরকার আছে। নিজেদের হাত, চোখ, মুখ, যে কোনো অঙ্গ, সকল অঙ্গ নিজের নিয়ন্ত্রণে আনার অনেক দরকার। নবীজি বলে গিয়েছিলেন যে শেষ জামানায় যে আমার উম্মতরা থাকবে, শেষ জামানায় ঈমান আঁকড়ে ধরা, ঈমান আঁকড়ে ধরা কেমন কঠিন হবে। ঈমান আঁকড়ে ধরা তেমনই কঠিন হবে যেরকম আমরা যদি হাতে কয়লা নিয়ে থাকি, সহ্য করতে পারবো? হাতে কয়লা নিয়ে থাকার থেকেও আরো 70,000 গুণ বেশি কষ্ট হবে ঈমান আঁকড়ে ধরা। এটাই শেষ জামানাটাই হচ্ছে এই জামানা। আমাদেরকে নিজের স্বভাব পাল্টাইতে হবে, অপরের প্রতি দয়া করতে হবে, অপরকে সাহায্য করতে হবে। আমার মুসলমান ভাই যারা আছে তাদেরকে যেভাবে পারি আমি সেইভাবে সাহায্য করব। যদি না পারি নাই, কিন্তু কারো ক্ষতি করতে যাব না, ঠিক না? কারো ক্ষতি করা যাবে না। যদি সাহায্য করতে পারি করব, নাহলে ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসগুলোর উপরে, আমি যত এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি, এই কথাগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই, কেবল 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।